প্রিয় মানুষ সবারই আছে, আমারও ছিল। আমিও কিন্তু প্রিয় মানুষকে চিনতে পারি নাই। এইরকম অনেক গল্পনা সত্য কাহিনী অনেকের জীবনে আছে। প্রিয় মানুষটা আমাদের এই বাস্তব জীবনে চলাফেরার ক্ষেত্রে প্রিয় মানুষটাকে চিনে রাখা খুবই জরুরি। আজকের ভিডিওর মাধ্যমে সেটাই উপস্থাপন করার চেষ্টা করব। তার আগে আমার পরিচয়টা বলে দেই, আমি ফাতেমা বেগম ফালিমা, বাংলাদেশ সিলেট জেলা থেকে। যাই হোক, প্রিয় মানুষ চেনার উপায়, প্রথমত আপনার প্রিয় মানুষ আপনাকে বোঝার ক্ষমতা থাকবে, আপনার হাজার পাগলামি ও মেনে নিবে, আপনার চোখে কখনো জল আসতে দেবে না, আপনার বিপরীতে কেউ কোনো কথা বলতে পারবে না। সো দেন অনেকের প্রশ্ন এখন থাকতে পারে, আপু আমার তো এরকম ছিল, কিন্তু ওই মানুষটা আমার সাথে বেইমানি করছে। হ্যাঁ, এটার মধ্যে একটা পার্থক্য আছে। মানে প্রকৃত প্রিয় মানুষ আর অপ্রকৃত প্রিয় মানুষ দুইটা জিনিস আছে। অপ্রকৃত হলো তারাই যারা মুখোশ পরে আছে, ওরা কিন্তু সবসময় পাশে থাকবে, কিন্তু ওই যে আমাদের আল্লাহ আর অন্য ধর্মের ভগবান এইরকম কসম কাটবে, আমি আল্লাহর কসম দিয়ে তোমাকে ভালোবাসি, তোমার পাশে থাকতে চাই, তোমার কষ্ট দেখলে আমার কষ্ট হয়, ওই রকম কথা বলবে। সো দেন একটু ফলো করবেন কথাগুলো। আর যারা প্রকৃত প্রিয় মানুষ আছে, এরা কখনো কোনো কিছুর দোয়ার দিবে না, কোনো কিছুর কসম কাটবে না। ওরা সবসময় নির্দ্বিধায় নিজের যতটুকু কষ্ট হোক আপনার পাশে ও ক্লান্ত পরিশ্রম করে পড়ে থাকবে। এটাই হলো প্রিয় আর অপ্রিয় মানুষ বোঝার সিস্টেম। একদম সিম্পলি আমি উপস্থাপন করলাম, যাতে আপনারা খুবই শর্টকাটের মাধ্যমে জিনিসগুলো বুঝতে পারেন। যদি আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে মোটিভেশন দেন, আপনাদের মন্তব্য জানান, তাহলে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি ফালিমা আপনাদের জন্য। সো সেই সাথে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অনেক আশা নিয়ে আসছি একজন ইউটিউবার হওয়ার। আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা যদি আমি পাই, ইনশাআল্লাহ এগিয়ে যাব, নতুন নতুন ভিডিও আপনাদের মধ্যে উপস্থাপন করব, নিত্য নতুন কিছু নিয়ে আসব, যাতে আমার ভাই বোনেরা ভালো কিছু শিখতে পারে, অন্যকে শেখাতে পারে, নিজের বাস্তবতার সাথে লড়াই করতে পারে। এটাই আমার ইউটিউবের প্রথম ধাপ থেকে ওই কাজ নিয়ে আমি নামতে চাই। তবে প্রিয় ভাই বোন যেরাই আছেন, আমার কথায় যদি কমতি থাকে, ভুল থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনারা কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের কমেন্ট সেকশনে জানালে আমি ওইটা চেক করে কিন্তু আপনাদের জন্য নেক্সট ভিডিওতে আমি কিন্তু ওই প্রশ্নের উত্তর নিয়ে ভিডিও বানাবো, যাতে আপনারা জিনিসটা বুঝতে পারেন। সো দেন এখন প্রকৃত মানুষ আপনারা নিজেরাই কিন্তু চিনতে পারবেন, বুঝতে পারবেন। কারণ আমি আমার 30+ অভিজ্ঞতা থেকে বলছি যে সত্যবাদী কখনো কসম কিরা কাটে না, মিথ্যাবাদী মুখোশ পরে স্বার্থ হাসিলের জন্য পাশে আসে, কসম খাটে এবং স্বার্থ হাসিল হয়ে গেলে তো হয়ে গেল, না হয়ে গেলে চলে যাবে। দেন তার আগে সবচাইতে ভালো আপনি ওকে চিনে নেন, ওকে আপনার সত্যি শুভাকাঙ্ক্ষী না ওকে মুখোশ পরা শয়তান। চিনতে পারলে আপনারই লাভ, এটা আমার না। আমার দায়িত্ব আপনাদেরকে জানানো। আপনারা যদি জিনিসটা বুঝেন তাহলে একটু উপকৃত হন, আমার ভিডিও তৈরি করা সার্থক হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, বাবাই।